তো ফাইনালি ডব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের জন্য কিন্তু র্যাঙ্কার পাবলিশ করা হয়েছে। এবার এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার এর জন্য কিন্তু দুটি আলাদা আলাদা মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে নিচের দিকে আসার পর নোটিশ সেকশনে প্রথমে দেওয়া রয়েছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার। এবার এখানে তোমাদের যে প্রথম রয়েছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এই মেরিট লিস্ট ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি তোমাদের নামটা কিভাবে চেক করতে হবে এবং তারপরে তোমাদের বলে দেবো তোমাদের কিভাবে প্রোফাইলটা লগ ইন করে র্যাঙ্ক স্ট্যাটাস চেক করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য তোমরা যারা আবেদন করেছিলে এখানে কিন্তু ওই লিস্টটা এখানে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার 2024, যেখানে কিন্তু প্রথম এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের ফর্ম নাম্বার লেখা রয়েছে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ লেখা রয়েছে, তারপরে তোমাদের ক্যাটাগরি, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, তারপরে তোমাদের ক্যাটাগরি এখানে লেখা রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে জেনারেল র্যাঙ্ক লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু এখানে পাবলিশ করা রয়েছে। ওকে, এবার যদি বলি এখানে তোমাদের টোটাল ক্যান্ডিডেটের কথা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল 990 খানা কিন্তু এখানে পেজ রয়েছে। এবার এখানে তোমাদের যে 990 খানা পেজ রয়েছে এখানে তোমাদের কীভাবে নাম চেক করতে হবে একটু পরে বলছি। তার আগে তোমরা দেখে নাও এই যে 990 খানা পেজ, এই 990 খানা পেজের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু টোটাল র্যাঙ্কটা দেখাচ্ছে, জেনারেল র্যাঙ্কটা দেখাচ্ছে 45,502 জন, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই নামটা এসছে 45,502 জনের, যার মধ্যে তোমাদের নামটা চেক করতে হবে। এবার কীভাবে নামটা চেক করবে, দেখো নামটা চেক করার জন্য তোমরা যে কোনো মোবাইল থেকে হোক কিংবা কম্পিউটার থেকে হোক এই পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে একটা সার্চ অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশান বেরোচ্ছে ফাইন্ড অপশান, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পুরো নামটা লিখতে হবে, পুরো নামটা দিয়ে তোমরা সার্চ করতে পারো। আর সব থেকে যেটা ভালো হবে তোমরা যে অনলাইন আবেদন করেছিলে, অনলাইন আবেদন করার যে রিসিপ্টটা ওখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার লেখা রয়েছে, ফর্ম নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নামটা বেরিয়ে আসবে। তাই অবশ্যই তোমাদের যে ফর্ম নাম্বার রয়েছে ফর্ম নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম নাম্বারটা যখন এখানে দেবে তাহলে কিন্তু ওই ফর্ম নাম্বারে তোমাদের নাম থেকে থাকলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইভাবে তোমাদের হাইলাইট হয়ে যাবে, এভাবে কিন্তু তোমরা নামটা চেক করতে পারো। তাই অবশ্যই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করেছিলে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য কিংবা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অবশ্যই তোমরা কিন্তু এখানে এইভাবে তোমাদের নামটা চেক করতে পারো। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কীভাবে প্রোফাইলটা লগ ইন করার পর এখানে তোমাদের র্যাঙ্ক স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার জেক্সপো এবং ভোগলেটের র্যাঙ্ক স্ট্যাটাসটা চেক করার জন্য অবশ্যই তোমাদের পুনরায় এই ডব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের জায়গায় এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে, তারপরে পাসওয়ার্ড এন্টার করবে, তারপরে ক্যাপচাটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং তার নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ লেখা রয়েছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করেছিলে এখানে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এবং ভেরিফিকেশন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ একটা অপশান যুক্ত হয়েছে র্যাঙ্ক স্ট্যাটাস। অবশ্যই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য কিংবা র্যাঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য এই র্যাঙ্ক কার্ডের ডান দিকে তোমাদের ক্লিক করতে হবে তোমরা যারা আবেদন করেছিলে। এবার আমি যদি এখানে আবেদন করিনি পলিটেকনিকের জন্য অবশ্যই কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবার তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু অপশানগুলো কমপ্লিট দেখাবে এবং র্যাঙ্ক স্ট্যাটাসের ডান দিকে তোমাদের কিন্তু অবশ্যই ক্লিক করে তোমাদের দেখতে হবে তোমাদের র্যাঙ্কটা কত এসছে। তাছাড়া তোমরা কিন্তু এই মেল লিস্ট থেকে তোমরা চেক করতে পারো তোমাদের র্যাঙ্কটা
কত এসছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের বলতে পারলাম যে এখন যে বর্তমানে জেএক্সপো এবং ভূগোলের জন্য র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হয়েছে, এই র্যাঙ্ক কার্ড যে পাবলিশ করা হয়েছে তোমরা কীভাবে র্যাঙ্ক কার্ডটা চেক করতে পারবে, তাছাড়া মেরিট লিস্টে তোমাদের নামটা আছে কিনা, কীভাবে তোমরা নামটা সার্চ করবে, কতজনের টোটাল নাম এসছে, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। তাই অবশ্যই আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।